ওয়েলকাম শিক্ষা সংস্থান। আজকের আমাদের আলোচনার বিষয় যুবসাথী। এই যুবসাথী প্রকল্প নিয়ে বর্তমানে আপামর বাংলাভাষীর মনে অনেক প্রশ্ন। যে প্রশ্নগুলো হচ্ছে এইরকম যে যুবসাথী প্রকল্প কি আমি আবেদন করতে পারবো? অর্থাৎ যুবসাথী প্রকল্প কারা কারা আবেদন করবেন? কত টাকা পাবো? কবে থেকে পাবো? কেউ যদি লক্ষ্মী ভান্ডার পান, কৃষক বন্ধু পান, বিধবা ভাতা পান, প্রতিবন্ধী ভাতা পান, মানবিক ভাতা পান, কিংবা অলরেডি এই যেগুলো পান, ব্যবসা করলে, টোটো চালালে, স্টুডেন্ট হলে পাবেন কি পাবেন না? আপনারা আবেদন করতে সমর্থ কি সমর্থ নয়? কি প্রয়োজন? এই নিয়ে কিন্তু আজকের আমাদের আলোচনার বিষয়। তাই আমরা কিন্তু এই যুবসাথী প্রকল্পের ফুল ডিটেলস একেবারে একটা ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। প্রথম কথা হচ্ছে তাহলে যুবসাথী প্রকল্প, যেটা অলরেডি 2026 সালের ফেব্রুয়ারি মাসে পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট প্রকাশের সময় পশ্চিমবঙ্গ সরকার এই যুবসাথী প্রকল্পটি কথা বলে। এবং এই প্রকল্পটি কি না শুধুমাত্র পশ্চিমবঙ্গের তথা বাংলার যুবকদের জন্য। মূলত কাদের? না যুবক শুধু নয়, যুবক যুবতী প্রত্যেকের। মূলত বলছে বয়স 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবক যুবতীদের জন্য প্রতি মাসে 1500 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। তাহলে পশ্চিমবঙ্গ সরকারের এই যুবসাথী প্রকল্প এক কথায় কি বলতে গেলে কি বলবো না 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 1500 টাকা করে আর্থিক সহায়তা। এই বিষয়গুলো শুধুমাত্র কিন্তু যারা অ্যাপ্লাই করবেন তারা নয়, যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবারে নেক্সট আসি যে এই যুবসাথী প্রকল্পের আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হয়েছে। না প্রকল্পের আবেদন শুরু হয়েছে 15ই ফেব্রুয়ারি থেকে, চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। এবং এর জন্য রাজ্যের প্রতিটি বিধানসভা সভা কেন্দ্রে বিশেষ শিবিরের মাধ্যমে আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। তার মানে প্রতিটি বিধানসভা কেন্দ্রে বিশেষ বিশেষ শিবির তৈরি করা হয়েছে এই 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। এইবারে এই ক্যাম্পে গুলো যে বিশেষ শিবির তথা ক্যাম্প, ওই ক্যাম্পেই কিন্তু আবেদনপত্র জমা দেওয়া যাবে। তাহলে এইখান থেকে আমরা তিনটে বিষয় পেলাম। এক, বাংলার যুবসাথী প্রকল্পটি কবে বা কবে থেকে কবে শুরু হয়েছে ফর্ম ফিল আপ, কবে পর্যন্ত 15 থেকে 26শে ফেব্রুয়ারি, এবং কত টাকা করে পাবো, এবং কারা কত বছর বয়স, না 21 থেকে 40 বছর বয়স। এইবারে প্রশ্ন, তাহলে কারা পাবেন? 21 থেকে 40 বছর বয়স হলে কি সকলেই পাবেন, না পাবেন না কারা? না প্রথমত নাম্বার ওয়ান, অবশ্যই আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ অন্যান্য রাজ্যের যারা, তারা কিন্তু পাবেন না, শুধুমাত্র পশ্চিমবঙ্গবাসী। দুই, বয়স কত, না 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তিন, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক তথা ক্লাস 10 পাস করতে হবে। 6, 7, 8 পরে আর পড়াশোনা করিনি, না, তারা যুবক এই যুবসাথী প্রকল্পের আওতায় আসবে না। ন্যূনতম মাধ্যমিক পাস করতেই হবে। কর্মসংস্থান, আবেদনকারীকে বর্তমানে সম্পূর্ণ বেকার বা কর্মহীন হতে হবে। তার মানে কেউ যদি মনে করে থাকেন কোনো কাজ করি, তাহলে কিন্তু তিনি পাবেন না। কোন সরকারি বেসরকারি চাকরি করেন পাবেন না। এইবারে লিঙ্গ, পুরুষ মহিলা উভয় প্রকল্পের সুবিধা পাবেন। অনেকের প্রশ্ন যে অলরেডি মেয়েরা পাবে না কারণ মেয়েদের জন্য লক্ষ্মী ভান্ডার আছে, না, পুরুষ মহিলা উভয়ই প্রকল্পের আওতায় আসবেন। এইবারে নেক্সট, তাহলে আমরা দেখলাম যুবসাথী প্রকল্প কি, কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন। এবারে কারা পাবেন না, মানে কারা এই আবেদন করলেও আবেদন গ্রাহ্য নয়। প্রথমত, যারা ইতিমধ্যেই রাজ্য সরকারের অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন, যেমন লক্ষ্মীর ভান্ডার, যেটা অলরেডি বেড়ে 500 করে বেড়েছে, 1200 এবং 1700, 1500 এবং 1700 টাকা হয়েছে। দুই, কৃষক বন্ধু যারা পান। তিন, মানবিক ভাতা। এবং পুরাতন যুবশ্রী প্রকল্প, অলরেডি এর আগে যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গে ছিল, তারা যারা এই আওতায় অন্তর্ভুক্ত তারা পাবেন না। তার মানে 21 থেকে 40 বছর বয়সী লক্ষ্মীর ভান্ডার বেকার, কিন্তু লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, মানবিক ভাতা, পুরাতন যুবশ্রী প্রকল্পের আওতায় তারা এই টাকা পাবেন না। ব্যতিক্রম পড়ুয়ারা যারা স্টুডেন্ট, তারা যদি কোনো স্কলারশিপ পায়, যেমন ঐক্যশ্রী, মেধাশ্রী, বিবেকানন্দ স্কলারশিপ ইত্যাদি, তবে তারা কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তবে বয়স 21 থেকে 40 বছর।
নেক্সট, কর্মরত ব্যক্তি মানে যারা সরকারি বা বেসরকারি সংস্থায় কাজ করছেন বা স্বনির্ভর সেলফ এমপ্লয়েড, তারা এই সুবিধা পাবেন না। নেক্সট, মাধ্যমিক অনুত্তীর্ণ অর্থাৎ ক্লাস 10 এর নিচে যারা মাধ্যমিক পাস করেননি তারা কিন্তু এই প্রকল্পের আবেদন করতে পারবেন না এবং প্রকল্পের অন্তর্ভুক্ত নয়। এইবারে এই যুবসাথী প্রকল্পটিকে আমরা যদি যুবসাথী পাওয়ার জন্য যারা যারা অলরেডি আবেদন করবেন, উপরের ক্রাইটেরিয়া গুলো ফুলফিল আপ করছেন, তাহলে তাদের কি কি ডকুমেন্টস লাগবে? প্রথমত যুবসাথীর ফর্ম, দ্বিতীয় মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, যেহেতু মাধ্যমিক মিনিমাম পাস করতে হবে, 3 মাধ্যমিকের মার্কশিট, 4 আধার কার্ড, 5 ভোটার কার্ড, 6 ব্যাংকের পাসবুক নিজের নামে, যে অ্যাপ্লাই করছে তার নামে, এবং তার একটি ছবি এবং তার মোবাইল নাম্বার। এই কোডটি কিন্তু লাগবে। তার মানে যুবসাথী প্রকল্পের আবেদন করার জন্য বেশি কিছু নেই, মাধ্যমিকের সার্টিফিকেট, এ মার্কশিট, অ্যাডমিট, ফর্ম, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবুক হলেই হবে। কিভাবে আবেদন করবেন? না, অফলাইন এবং অনলাইন দুইভাবেই আবেদন করা যায় বা দুইভাবেই যাচ্ছে। তো যারা অনলাইনে আবেদন করবেন তারা wp.sportsandyouth.gov.in অথবা sportsandyouth.wp.gov.in এই ওয়েবসাইট থেকে আবেদনপত্রের নমুনা ডাউনলোড করা যাবে, তথা আবেদনপত্র যাবে। সময়কাল সর্বোচ্চ 5 বছর পর্যন্ত অথবা চাকরি না পাওয়া পর্যন্ত টাকা পাবেন, মানে সারা জীবন নয়, আপনি সর্বোচ্চ 5 বছর পাবেন অথবা যতক্ষণ না চাকরি না পাচ্ছেন ততক্ষণ পাচ্ছেন। এবারে অভিভাবকের জমা দেওয়া সম্ভব কিনা অনেকের প্রশ্ন। আমি হয়তো স্টুডেন্ট, আমি বাইরে থাকি, বাইরে পড়াশোনা করি, তাহলে আমি যেতে পারছি না, তাহলে অফলাইনে কিন্তু ফর্ম নিতে চাইছি, অফলাইনে ফিল আপ করতে চাইছি, তাহলে বা অফলাইনে ফিল আপ করলাম, অনলাইনে ফর্ম কালেক্ট করে ফিল আপ করলাম, তাহলে আমি জমা না দিলে অন্যরা জমা দিলে কি হবে? হ্যাঁ, হবে। বলছে অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশন টাইম আবেদন ফর্মের সাথে মাধ্যমিকের সার্টিফিকেট, আধার কার্ড, ব্যাংক পাসবুকের অরিজিনাল কপি মিলিয়ে দেখা হবে। প্রার্থী না থাকলে অনেক সময় এই ভেরিফিকেশনের সমস্যা হতে পারে। ওকে, তবে অভিভাবক জমা দিলেও হয়। স্বাক্ষর আবেদনকারীকে ফর্মে এবং সেলফ ডিক্লারেশন ফর্মে নিজের সই করতে হবে, তাই ফর্মটি আগেই পূরণ ও সই করে রাখা প্রয়োজন। তার মানে ফর্মে অবশ্যই সিগনেচার দরকার। বিকল্প উপায় অনলাইন বলেছি, যদি কোনো কারণে প্রার্থী ক্যাম্পে যেতে না পারেন তবে তিনি বাড়িতে বসেই স্মার্টফোনের মাধ্যমে অফিসিয়াল পোর্টালে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করলে ক্যাম্পে লাইনে দাঁড়ানোর প্রয়োজন পড়বে না, বাড়িতে বসেই উপরে যে দুটো ওয়েবসাইট আমরা বলেছি সেটা থেকে করতে পারবেন। নেক্সট, অভিভাবকের জমা দেওয়া। নির্দিষ্ট কিছু ক্যাম্পের বিশেষ কারণ থাকলে অভিভাবকের আবেদন গ্রহণ করা হতে পারে, তবে তা সম্পূর্ণ স্থানীয় ক্যাম্প কর্মকর্তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করে। সাধারণত প্রার্থীর সশরীরে উপস্থিতিকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। তার মানে অভিভাবক গার্জিয়ান দিলে দিতে পারে, কিন্তু নেবে কিনা সেটা কিন্তু ওই ক্যাম্পের উপর নির্ভর করে। তবে সব থেকে ভালো, যারা বাড়ি যেতে পারছে না তাদেরকে বলবো এত ঝামেলা কেন, আপনারা অনলাইনে করুন না, বাড়িতে বসেই তো পারবেন, সম্ভব। ওকে, তাহলে আজকে আমরা দেখলাম বাংলার যুবসাথী প্রকল্প এই বিষয়টি। এবার এই বাংলার যুবসাথী প্রকল্প 25 ফেব্রুয়ারির মধ্যে 26 ফেব্রুয়ারির মধ্যে আপনারা কমপ্লিট করলেও এর টাকা মোটামুটি কবে শুরু হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীকালে আরেক ভিডিও আসবো। তাই যারা বুঝতে পারছেন না কিভাবে অ্যাপ্লাই করবেন তাদের জন্য ডিটেলস ভিডিওটি থাকলো। অবশ্যই এইরকম বিভিন্ন নিত্য নতুন বিষয় নিয়ে জানতে আমাদের চ্যানেল ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বার অন করুন, যাতে আমরা এইভাবে এগিয়ে যেতে পারি। কারণ আপনার একটি সাবস্ক্রাইব কিন্তু আমাদের অনেক উৎসাহ তৈরি করে। ধন্যবাদ।